বিনা নিমন্ত্রণে সে চলে এসেছে এবং তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া যায়নি। ভাত, ডাল, আলুর চিপস থেকে 50 টাকা করে নেওয়া হবে। ঠিক পড়ার বাইরের একটা টপিক। সকলকে ওয়েলকাম। আজকে একটা ঘটনা ঘটিয়েছি, ঘোষণাটা করেই দিলাম স্টুডেন্টদেরকে। কিসের ঘোষণা, এই জিনিসটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। বিকেলের রুটিন আবার স্টার্ট হবে 10 তারিখ থেকে। ঠিক আছে, 10 তারিখ থেকে যার যেরকম যে টাইমে পড়া সেই টাইম অনুযায়ী আসবে। এখন পরীক্ষার দিনগুলো বাড়িতে ভালো করে পড়ো। যাদের মনে হবে পড়তে আসার প্রয়োজন আছে তারা আসবে, যাদের মনে হবে যে না বাড়িতে পড়লেই হবে পরীক্ষার দিনগুলো বাড়িতে পড়বে। যদি কোথাও কারো সমস্যা থাকে, যেটা বুঝতে পারছি না, কিছু সমস্যা ব্যাপার থাকলে সকালবেলায় 7টা থেকে 9:30টার মধ্যে আসতে হবে। ঠিক আছে, তো পড়া কমপ্লিট হলো, তোমাদেরকে ছুটি দেওয়া হবে। তার আগে আমি একটা ঘোষণা করতে চাই, সেটা সবার উদ্দেশ্যে। এটা ঠিক পড়ার বাইরের একটা টপিক, কিন্তু বলতে আমাকে হচ্ছে, কারণ এটা বলাটা প্রয়োজন আছে, প্রয়োজন আমি অনুভব করেছি তাই বলছি। তো বিষয়টা হচ্ছে 15ই জানুয়ারি পিকনিক হবে। পিকনিকের স্থান পড়ার ঘরও না, পিকনিকের স্থান হবে সেই বঙ্গবাণীর মাঠে গঙ্গার ধারে, যেখানে আমরা বেশ আগের বারে করেছিলাম। সকাল থেকে একদম সকাল 8টা-9টা থেকে সন্ধ্যে পর্যন্ত সকালের টিফিন এবং দুপুরের খাওয়া দাওয়া। খুব আনন্দ হয়। তোরা এবছর কারা কারা ছিলি? তো যারা পুরনো স্টুডেন্ট তারা ছিলে অবশ্যই, আর যারা নতুন তারা ছিল না। তো তারা নতুন বছরে আবার থাকতে পারে যদি পড়ে আমার কাছে। মোটামুটি মাইক সমস্ত খরচ মিলিয়ে 170 থেকে 80 টাকা করে মাথা পিছু খরচ হবে। ঠিক আছে, বা 200 টাকাও হতে পারে। কিন্তু পিকনিকে সবার থেকে 50 টাকা করে নেওয়া হবে। বাকি টাকাটা কারোর থেকে নেওয়া হবে। টাকাটা আমি দেবো আর কি। এবার 50 টাকা দিতেও যদি কারোর সমস্যা হয়, সে আমাকে এসে বলবে। আমি যদি অনুভব করি না তার খুব সমস্যা, তার থেকে 50 টাকাটাও নেওয়া হবে না। কিন্তু পিকনিকে সবাই অংশগ্রহণ করবে এবং আনন্দ অবশ্যই পাবে। কারণ আগের বার যারা ছিল, আমাদের অনেক গেম খেলেছি আমরা, কবাডি খেলা হয়েছে, ক্রিকেট খেলা হয়েছে, খাওয়া দাওয়া, আনন্দ, নাচানাচি সবই হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমি কেন 50 টাকা নেব? আচ্ছা, এই প্রশ্ন হঠাৎ করে স্যার এত কিপটা থেকে এত হয়ে গেল, উদার হয়ে গেল কেন? তাই না? কৃপণ স্যার হঠাৎ করে উদার কেন হলো? কৃপণ আমি নই, পরিস্থিতির চাপে যেটা মেনটেন করতে হয় সেটা মেনটেন করি। কৃপণ আলাদা জিনিস। দিদির সাথে আমার বিবাহ ডিসেম্বর মাসের 15 তারিখে। এই কথাটা অনেকদিন আগেই ফাইনাল হয়ে গেছিল। আজ থেকে 3 বছর আগে ফাইনাল হয়ে রয়েছে, এবং ডেটটা ফাইনাল হয়নি, এই বছরই হবে। এটা ফাইনাল হয়েছিল, ডেটটা এই বছরের শুরুতে ফাইনাল হয়েছে। তো শুরুতে ফাইনাল অনেক কয় মাস আগেই হয়েছে, বছরের মোটামুটি শুরুর দিকে। তো এখন মোটামুটি বিয়ের কাছাকাছি চলে এসেছি, আর 3 মাস 3.5 মাস বাকি। তো এখনো যদি না বলি জিনিসটা ঠিক হবে না, কারণ বলাটা এই কারণে প্রয়োজন, কারণ এখন বিয়ের সমস্ত প্রস্তুতি আমাকে ধীরে ধীরে করতে হবে। বিভিন্নভাবে তোমরা বিভিন্ন জনের মুখ থেকে জানতে পারবে, আমাকে এসে ডাইরেক্ট বলার সাহস পাবে না, ফিস ফিস করবে, হাসবে। তো সেটা আরো বিরক্তকর, অসহ্যজনক আমার কাছে। তো আমি এই জন্য বিয়ের জিনিসটা, যেটা একটা অদ্ভুত একটা ব্যাপার, স্যার হঠাৎ করে পড়াশোনার জায়গায় সব কেন বলছে। তো বিবাহ একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে সবাইকেই যেতে হয়। আমাদের বাবা মারাও গেছে এবং আমাদেরকেও যেতে হবে। তার জন্য একটা নির্দিষ্ট সঠিক বয়স চাই এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রয়োজন। সেম এজ, আমাদের সেম ইয়ার, আমাদের এই পরিচয় বহুদিনের, 12 বছর আগে থেকে। তো সেই বিষয়গুলো এখন এখানে বলার নয়, যে কি বৃত্তান্ত এখন আমাকে খুলে বলো, সেগুলো বলার জন্য আমি এখানে করিনি। তো এই কথার মধ্যে দিয়ে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে, তাহলে পিকনিকের কথাটা স্যার এখানে কেন বলা হলো? বিয়ের সাথে পিকনিকের কি সম্পর্ক? এটাও একটা প্রশ্ন। সেটা হচ্ছে, বিয়েতে কাউকে নেমন্তন্ন করা হবে না। বিয়েতে কোনো স্টুডেন্টদেরকে নেমন্তন্ন করা হবে না, এবং এটা ঘোষণা করার প্রয়োজন আছে। কারণ আমরা যেহেতু তোমাদেরকে পড়াই, তাই বিবাহ মানে একটা আলাদাই একটা ব্যাপার। ওখানে পরিস্থিতিটা অন্যরকম হবে, আমাদেরকে নিয়ে ইয়ার্কি মারা হবে, বা বিভিন্ন জিনিস ফ্যামিলির কতভাবে যেটা হবে, সেটা স্টুডেন্টরা শোনা কোনোভাবেই ঠিক নয়। তার মধ্যে ইনভলভ হচ্ছে, সেটা উচিত নয়। তো এই জন্য স্টুডেন্টদেরকে নেমন্তন্ন করলে সেরকম ভাবে উচিত নয় করা। তো এই জন্য আমি নেমন্তন্ন করছি না, কোনো স্টুডেন্টকেই নেমন্তন্ন করবো না, এবং এটা ঘোষণা করার প্রয়োজন আছে। কারণ বিয়ের সময় দেখা যাবে, আমি স্যার বললো যে কাউকে নেমন্তন্ন করবে না, শিবানীকে দেখা যাচ্ছে বিয়েতে, ঠিক আছে, বা 2-1জনকে দেখা যেতেই পারে, তারা হয়তো আমার পাড়ার লোক বা দিদির পাড়ার লোক, ঠিক আছে, তারা আমার কাছে পড়ে, এরকম কয়েকজনকে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে তারা আবার বলবে স্যার আমাদের বললো না, ওদেরকে বললো, এরকম ব্যাপারও আসতে পারে। কিছু জনের কাছে কিছুই যায় আসে না, স্যার বললেও যাবো না, না বললেও যাবো না, এরকমও আছে। সবই মিলিয়ে মিশিয়ে আমাদের এই সমাজ।
তো ঘোষণা যেটা করছে সেটা সবার জন্য, তো সেটা সেই জন্য বিয়েতে কাউকে নেমন্তন্ন করা হবে না। এবং পিকনিকে এই জন্য 50 টাকা করে নেওয়া হয়, বাকিটা পুরো আমি দিয়ে পিকনিকটা খুব ভালো মতো আনন্দ করে করব, ঠিক আছে? এই জন্য পিকনিকের এই ছাড়টা। এবার বিয়ের দিন মানে বিয়ের দিন রাতে নেমন্তন্ন নেই, তার আগে পরে যারা কিছু জন তো থাকে এমন ক্লোজ, যারা আমার সাথে কথা বলে, যারা বিভিন্ন ক্ষেত্রে যাদের জন্য বিভিন্ন জিনিস করতে হয়, যে পড়াচ্ছি কিছু জন এসে বললো না স্যার আজকে ঘুরতে যাব, তাদের জন্য আমাকে বাধ্য হয়ে ঘুরতে যেতে হলো। এরকম কিছু স্টুডেন্ট বা বিভিন্ন ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই হয়, এরকমটা হয়ে যায়। কিছু জন এমন থাকে তাদের জন্যই অনেক কিছু করতে হয়। তো সেরকম 2-1 জন তারা বিভিন্ন ক্ষেত্রে হয়তো সহযোগিতা করলো আমাকে, সেক্ষেত্রে তাদেরকে বিয়ের দিন দেখাও যেতে পারে। কারণ এই বিয়ের সম্পূর্ণ প্রসেসটা আমি ইউটিউবে ব্লগ চ্যানেলে আপলোড করবো, প্রত্যেকটা জিনিস। আজ থেকে শুরু হলো, আজকে প্রথম এই বিবাহ নিয়ে প্রথম কথা বললাম আমি, সেটা ইউটিউবে আপলোড হবে। বিবাহের ছোটখাটো খুঁটিনাটি সমস্ত জিনিস টুকটাক ভাবে আপলোড হতে থাকবে, এবং ফাইনালি লাস্টে বিয়ের জিনিসটাও দেখানো হবে। দুটো চ্যানেল যেহেতু, আমার পড়ানোর চ্যানেল একটা, ওটাতে আলাদা জিনিস, আর একটা ব্লগ চ্যানেল আলাদা জিনিস, কোনো ব্যাপার নেই। ভাত, ডাল, আলুর চিপস প্রয়োজন, ঠিক আছে? তো কন্ডিশন সবই রেখেছি যাতে কেউ কোনো কিছু না বলে। যারা বিয়ের দিন রাতে থাকবে না তারা 50 টাকায় পিকনিক আনন্দ করবে, আর যারা থাকবে তাদেরকে ওই ফুল 180 টাকা দিতে হবে। এবার সেটা ভিন্ন কন্ডিশন। এবার এটা আমি ঘোষণা করলাম। এবার বিবাহের একদম সময়, তখন আমার যদি মেন্টালিটি কিছু ক্ষেত্রে পরিবর্তন হয় সেটা আলাদা ব্যাপার। বর্তমান সময় আমার এটাই মেন্টালিটি। এবং কিছু জনকে ধর আমার কাজের সূত্রে, যে বিয়েতে একটা বড় লম্বা প্রসেস, সেখানে অনেক কাজ থাকে। কারণ আমার যেহেতু আমার বাবা নেই মাথার উপরে, আমার বিয়ে কিন্তু সম্পূর্ণটাই আমাকে নিজেকে করতে হবে। তো সেই জন্য আমি একা হয়তো সমস্ত কিছু পেরে উঠবো না, কারণ আমাকে পড়াতে হয় দিনে 7-8 ঘন্টা 9 ঘন্টা। বিয়ের মেনুর সাথে পিকনিকের মেনু ম্যাচ করবি, কোনটাতে লাভ হয়, মানে কোনটাতে প্রফিট আসে নাকি? বিয়েতে তো প্রফিট নেই, লস। কারণ ওখানে তোকে কি যাবে, গিফট নিয়ে ঢুকতে হবে না, ঢুকতে দেবো না। তারপরে গিফটের পেছনে টাকা যাবে। পিকনিকে যারা যাবে তাদের পুরোপুরি তাদের লাভ। হ্যাঁ, ফুচকা হচ্ছে হচ্ছে কি বলে, তারপরে কফির সাথে চিকেন পকোড়া থাকবে, ঠিক আছে? ওদিকে আচ্ছা মেনুও বলে দিচ্ছি কি মেনু হবে, শুনে নে। কারো কি তারা আছে যাওয়ার? পনির পসিন্দা, স্যালাড সস, আর ওদিকে ভাত, ডাল, আলুর চিপস, ভাত, ডাল, আলুর চিপস, আর ওদিকে একটা মাছ থাকবে। সেটা কি মাছ হবে সেটা এখনো ঠিক হয়নি, কাতলা বা কাতলার থেকেও হাই ফাই কিছু একটা। তারপরে বাসন্তী পোলাও। আসো বসো, কোথায় বসো তুমি? ডিস্টার্ব করছে কথা মাঝখানে, বাইরে যাও, ওদিকে গিয়ে বস। বাসন্তী পোলাও হবে, আর ওদিকে চিকেন চাপ টাইপের কিছু হবে। কেন এত কিছু বললাম? পনির বসিন্দা থেকে ওদিকে মিষ্টি, সন্দেশ, রসমালাই। হ্যাঁ, কি পিকনিকে সেম মেনু হয় নাকি? তাই দেখছি কি করা যায়। হ্যাঁ, আমি নেমন্তন্ন করব না, কিছু জন আছে তারা তো অটোমেটিক চলে আসতে পারে, তাকে তো দাঁড়িয়ে দিতে পারি না। যেমন এই আমি বলি ক্লাস 9-এর, এরা খুব মানে হেল্পফুল আমাকে বিভিন্ন ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে। যেমন আমি ক্যাটারিং এ ফুল কন্টাকে দিচ্ছি না, আমি রাঁধুনিকে দিয়ে রান্না করাচ্ছি, আর এটা যারা পরিবেশন করবে সেই ক্যাটারিং কে বলা হচ্ছে। বাকি যাবতীয় কেনাকাটা সব আমাকেই করতে হবে। আমার সাথে হেল্প হয়তো ওরা করতে পারে, এবং ওদেরকে নেমন্তন্ন আমি করলাম না, সেটা এখনই ঘোষণা করলাম। কিন্তু ওরা যদি বিয়ের দিন চলে আসে, সেখানে তো আমি কিছু করবো না। সেখানে আসলে তার সাথে খুব ভালো মতো ব্যবহার করবো, এবং খাবে দাবে সবই হবে। এবার তোমাদের মধ্যে যদি কেউ চলে আসে সেটা তো কোনো ব্যাপার নেই। আমি যেন কাউকে যেন আমাকে বলতে না হয় যে স্যার ও যে চলে এসছে, আপনি যে আমাদের বললেন, তখন আমি এটা বলতে পারবো যে আমি ওকে বলি না চলে এসছে অর্থে। তো বিয়ের দিন আচ্ছা, আমরা যদি ইউটিউব ব্লগে দেখতে পাই বিয়ের দিন কোনো স্টুডেন্ট, তার মানে বিনা নিমন্ত্রণে সে চলে এসেছে, এবং তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া যায়নি, ঠিক আছে? হ্যাঁ, না বিনা নিমন্ত্রণে আনলে ফিরিয়ে দেওয়া হবে না, তো এটা তো পরিষ্কার ব্যাপার। তো কেউ যদি আমার খুব ক্লোজ হয়, তারা যদি চলেই আসে, কোনো ব্যাপার নেই, আসতেই পারে, আমি এটা বলছি। সেটার জন্য সবার ওয়েলকাম। আমার এখানে কোনো ব্যাপার নেই যে এতজন মেনু আসলো বলে লোক বেশি হয়ে যায়, এমন কোনো ব্যাপার নেই। কারণ আমার সব থেকে প্রিয় আপন লোক হচ্ছে আমার স্টুডেন্টরা। আমার সব থেকে বেশি খারাপ লাগছে আমি আমার স্টুডেন্টদেরকে নেমন্তন্ন করতে পারছি না। এবার আপনাদের রিয়াকশনটা কি সেটাও আমার জানার প্রয়োজন রয়েছে, তো কমেন্ট করুন।
এবং বিয়ের বিয়ে তো এখনো কিছু মাস বাকি রয়েছে। বিয়ের আগে বিভিন্ন ছোটখাটো বিভিন্ন ব্লগ সমস্ত কিছু চ্যানেলে আপলোড করা হবে। সাথে থাকেন, সাপোর্ট করেন। আর বিয়ের দিনের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করবই। সবাই ভালো থাকবেন।